لا إله إلا الله. محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. أحمده تعالى وأستعينه واستهديه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. فاتقوا الله يا عباد الله. اتقوا الله في علانكم وسركم. اتقوا الله في جميع شؤونكم. نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم ويجعلنا وإياكم من عباده المتقين. يقول الله عز وجل: وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين. এই আয়াতটির আলোকেই আজকে আমরা কিছু কথা বলবো। যেহেতু আমরা আল্লাহর মাস মুহররমে অবস্থান করছি এবং এই মাসের আশুরা একটি বিখ্যাত ঘটনা এবং ফজিলতের একটি দিন। এই দিনকে ঘিরে মুসলিম উম্মার মধ্যে একদিকে যেমন সঠিকভাবে দিন চর্চার এবং সুন্দর ইবাদত চর্চার অনুশীলনের একটা চমৎকার ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, পাশাপাশি এই দিনকে ঘিরে দুটি ভিন্ন বিচ্যুত লোকদের বেশ কিছু কার্যক্রম রয়েছে। কেন বিখ্যাত আশুরার এই ঘটনাটি? আল কোরআনের সূরা আশ-শুআরা সহ আরও অন্যান্য আয়াতে, অন্যান্য সূরায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তুলে ধরেছেন। যে আয়াতটি আমি পাঠ করলাম সেটি সূরা ইউনুসের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই ফিরআউন এই জমিনের মধ্যে দম্ভকারী এবং নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী। ফিরআউন সে মালিকুন মিন মুলুক আল আরদ, জমিনের একজন বিখ্যাত বাদশাহ। বরং ফিরআউনের ধারা আমরা জানি, তৎকালীন প্রাচীন মিশরের যারা শাসক ছিলেন তাদেরকে বলা হতো ফিরআউন। ফিরআউনের ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবিস্তারে আল কোরআনে বর্ণনা করেছেন। আর আমরা কেন আজকে বর্ণনা করছি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মদিনায় আগমনের পরে আশুরাকে ঘিরে যে বিখ্যাত ঘটনাটি উদ্ধৃত রয়েছে হাদিসে, সেটির সাথে ফিরআউনেরই সম্পর্ক, যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, দেখলেন যে ইহুদিরা আশুরের দিন, মুহররমের আশুরের দিন সিয়াম পালন করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, তোমরা এই দিনে কেন সিয়াম পালন করছো? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া উম্মাতাহু, এই দিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং তার উম্মত, তার অনুসারীদেরকে, তার আতবারদেরকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। ওয়াগারাকা ফেরাউনা ওয়া ফাওজাহু, এবং তিনি ফেরাউন এবং তার বাহিনীকে তিনি সলিল সমাধি করেছিলেন, অর্থাৎ তিনি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন, সাগরের পানিতে তিনি ডুবিয়ে দিয়েছিলেন। সুতরাং আমরা শুকরিয়া স্বরূপ এদিন সিয়াম পালন করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক আরেকটি উক্তি করলেন, বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুসরণের আরও বেশি হকদার এবং আরও বেশি উত্তম ব্যক্তি, কারণ তোমরা মূসা আলাইহিস সালামের উপর যে ওহী নাযিল হয়েছিল সেটাকে ঠিক রাখো নাই, এবং সত্যিকারভাবে তার দ্বীনের অনুসারী তোমরা হও নাই। আমরাই তাওহীদের সেই ধারাবাহিকতায় মূসা আলাইহিস সালামের সত্যিকারের ধারাবাহিক আল্লাহর বান্দা, যারা আল্লাহর তাওহীদ এবং তার ঈমানকে যারা সঠিকভাবে যথার্থরূপে যারা আঁকড়ে ধরেছে এবং ধরে রেখেছে, ফলে আমরাই তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুসরণের অধিক বেশি হকদার। এরপর হাদিসের শেষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার এই দিনটিতে তিনি সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ দিলেন। আমরা আরও অনেকগুলো হাদিসের পর্যালোচনা থেকে দেখি যে দ্বিতীয় হিজরিতে সিয়ামের হুকুম বা ফরজিয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত এই প্রথম বছরে মুহররমের সিয়ামটা, অর্থাৎ দ্বিতীয় হিজরির রমাদানের আগ পর্যন্ত এই মুহররমের সিয়ামটা ফরজ ছিল। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন তাদের সকলকে সিয়াম পালন করানোর। আর এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও বেশ কিছু হাদিস আমরা পাই যেখানে স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের সিয়াম ফরজ হওয়ার পরে এই দিনের সিয়ামটাকে তিনি এখতিয়ারভুক্ত, অর্থাৎ অপশনাল সিয়াম হিসাবে ঘোষণা করলেন। বললেন যার ইচ্ছা সে এই দিন সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সিয়াম পালন করবে না। তবে এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, যেটা তিনি মক্কি জীবন থেকে শুরু করেছিলেন, কারণ আহলুল জাহিলিয়া তারাও এই দিন সিয়াম পালন করত। তারপরে মদিনায় এসে এটাকে আরও অন্য মাত্রায় তিনি উম্মার সামনে উপস্থাপন করলেন এবং রমাদানের সিয়াম ফরজ হওয়ার পরেও তিনি এটাকে কন্টিনিউ করলেন। এমনকি তার মৃত্যুর আগে তিনি ঘোষণাও করলেন, যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আমল হিসাবে এটি মুসলিম উম্মার জন্য আজও অনুকরণীয় এবং বড় ধরনের একটা সুন্নাহ, অত্যন্ত বড় ফজিলতের একটি আমল হিসাবে গণ্য হবে। এই হাদিসে আমরা লক্ষ্য করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার ঘটনাটিকে কানেক্ট করলেন কার সাথে? মূসা আলাইহিস সালামের ঘটনার সাথে। এবং মূসা আলাইহিস সালামের সাথে কানেক্টেড ছিল ঐতিহাসিকভাবে ফেরাউন, যারা জালেম ছিল, যারা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে সার্বক্ষণিকভাবে তারা জুলুম করত এবং তাদেরকে নিবর্তনের মুখে তারা রাখত। আমরা দেখি যে সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটাকে স্পষ্ট করে বর্ণনা করলেন এবং যে আয়াতটি শুরুতে বললাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সে ছিল পৃথিবীর একজন অত্যন্ত দম্ভক্তকারী একজন ব্যক্তি। অর্থাৎ সাধারণত দম্ভ করে কারা? যাদের প্রভাব প্রতিপত্তি সমাজে প্রতিষ্ঠিত তারাই, এবং যার প্রভাব যত বেশি তার দম্ভ এবং অহংকার এবং মানুষের উপর তার জুলুম তত বেশি। ইতিহাস সেটা প্রত্যক্ষ করেছে এবং আল্লাহ তার সাক্ষ্য দিলেন। তিনি বললেন, ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ। এরপরের বর্ণনায় তাকে কি বললেন? ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। সে ছিল জালিম, সে ছিল সীমালঙ্ঘনকারী, সে সার্বিকভাবে সব দিক থেকে সীমালঙ্ঘন করেছিল এবং পৃথিবীর সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারীদের মধ্যে সে অন্যতম, কারণ সে নিজেকে রব হিসাবে ঘোষণা করেছে এবং বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড়, সবচেয়ে মহান রব। এখানে আমরা আরও দেখি তার ঘোষণা সূরা আল কাসাসের 38 নম্বর আয়াতে সে কি বলেছে? সে যখন পুরো রাষ্ট্রে তার প্রভাব প্রতিপত্তি নিশ্চিত করলো, মানুষকে
সে করতলগত করলো, নিয়ন্ত্রণ করলো। বনী ইসরায়েলের পুরুষদেরকে এবং বিশেষ করে বাচ্চাদেরকে সে হত্যা করলো, নারীদেরকে সে দাসী করলো এবং তাদেরকে বন্দি করলো। তখন সে একটা ঘোষণা দিল। ঘোষণাটা কি? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের জন্য আমাকে ব্যতীত আর কোনো ইলাহ দেখি না, জানি না। আমার জানা মতে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। কি মানে পৃথিবীতে এর চাইতে ভয়াবহ, এর চাইতে মানে দম্ভতে পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ উক্তি আর হতে পারে না। এবং সবচেয়ে বড় আল্লাহ দ্রোহী বক্তব্য, যে আল্লাহর সামনাসামনি বরং আল্লাহকে অস্বীকার করে সে নিজেকেই একমাত্র ইলাহ হিসাবে এখানে ঘোষণা করল। ফিরআউনের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, আসলে আশুরার দিন সেই বিষয়গুলো আমাদের আলোচনা করা উচিত। এর মধ্যে মুসলিম উম্মার জন্য প্রচুর প্রত্যেকটা জায়গায় আয়াতে আয়াতে শিক্ষা রয়েছে, জানার এবং বুঝার বিষয় রয়েছে, গবেষণার অনেক রসদ রয়েছে, যাতে করে উম্মার আজকে যে দুর্ভোগ, আজকে আমলের দিক থেকে যে দুর্বলতা, আজকে বিচ্যুতির দিক থেকে আমাদের যে বহুমুখিতা, কোন দিক থেকে উম্মার অধিকাংশ মুসলিম বিচ্যুত হয় নাই, তাই না? এটা আপনি যেদিকেই হিসেব করবেন সেদিকেই দেখবেন পথহারা আর শুধু পথহারা। আপনি আমাদের ব্যক্তিগত আমলের ক্ষেত্রে যদি দেখেন, ইবাদত, অধিকাংশ মানুষ সালাত পড়ে কি না এটা দেখার বিষয়। কোরআন তেলাওয়াত, রমাদানের সিয়াম, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করছে কি না? আমার জানা মতে যারা হজ করে তাদের প্রচুর একটা বড় সংখ্যক, এই পরিসংখ্যানটা আমাদের কাছে নেই, তার নফল হজ করে। কারণ যাদের পয়সা আছে প্রতি বছর হজ করে। তাহলে ফরজ যাদের উপর হয়েছে তারা কতজন হজ করে? আমি জানি না কেন মুসলিমরা এই পরিসংখ্যানগুলো নেয় না। আপনি হয়তো বলবেন দরকার কি? অবশ্যই দরকার আছে। আমরা যে দাওয়াতটা দিচ্ছি, আমরা যে মানুষকে অ্যাপ্রোচ করছি, আমরা যে মানুষকে উদ্বুদ্ধ করছি, আমরা জানি না আমরা কি আসল পাত্রে করছি নাকি যারা আজকে ঠিকমতো জাকাত দিচ্ছে না তাদের সংখ্যা কতটুকু, শতকরা হিসেবে তারা কতজন, যারা আজকে হজ করছে না শতকরা হিসেবে তারা কতজন। তাহলে আমরা প্রায়োরিটি বুঝতে পারতাম যে এই যে ইসলামের মহান রোকনগুলো আমাদের মুসলিম ভাই বোনেরা পালন করছে না, তাহলে কি এক্সপেক্ট করতে পারেন তাদের কাছে বলেন? যে প্রতিদিনকার সালাত পড়ে না সে কি ধরনের মুসলিম, কতটা সিরিয়াস মুসলিম? যে রমাদানের সিয়াম একটাও রাখে না, হয়তোবা দেখবেন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সে, যে বছরের পর বছর হজ ফরজ হয়ে আছে, হজ করছে না। আরও অত্যন্ত জরুরি কাজগুলো মামলাতের ক্ষেত্রে সে সেগুলো পালন করছে না। যেই লোকটা চাইলে সুদকে বন্ধ করে দিতে পারত, তাহলে সেই লোকটা কিভাবে সুদ বন্ধ করবে? সে যে সালাত পড়ে না। বুঝতে পারছেন না? অতএব আমাদের কাছে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে এই যে ব্যক্তিগত আমলগুলো, এগুলোর আসল অবস্থা কি, আসল হাকিকতটা কি আমাদের এই সমাজে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের আত্মীয়স্বজনের মধ্যে। এভাবে অন্যান্য সকল ক্ষেত্রে একজন ব্যক্তির আকীদা কতটা শুদ্ধ, সে আসলে তৌহিদের মূল মর্মটা বুঝতে পেরেছে কিনা এবং সেটাকে সে হোল্ড করে কিনা, ধারণ করে কিনা, ঈমান বিরোধী কোনো অবস্থানে সে আছে কিনা, তৌহিদের বিরুদ্ধে সে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, তাই না? এগুলো খুব জরুরি। এখন যদি আমরা আমাদের এই যে নিত্য প্রয়োজনীয় ফরজ কাজগুলো ঠিক মতো না করি, তাহলে নফলগুলো, অবশ্যই এটাই আমরা দেখতে পাচ্ছি আরেকটা অভিজ্ঞতায়, যে মানুষ ফরজগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে না, নফলটা নিয়ে টানাটানি করছে। যেমন মিষ্টি খাওয়া সুন্নত বা এই টাইপের বেশ কিছু সুন্নত নিয়ে তাদের বেশ মানে ফোকাস ওখানে, কিন্তু আসল জায়গাগুলো আমরা আনফোকাস থেকে যাচ্ছি। ফলে আশুরার মূল ঘটনায় এই যে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে কি ঘটেছিল এই দিন, এখান থেকে আমাদের কি লেসন আছে আর কি রিচুয়াল আছে। দুটো জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা জায়গায় দুটো জিনিসের মধ্যে যদি আপনি কানেক্ট করতে না পারেন তাহলে প্রপার মুসলিম হওয়া যাবে না। একটা হচ্ছে রিচুয়াল, যেটা আমরা দেখে দেখে শিখি, আমল করি, কিন্তু এর পেছনে উইজডমটা কি, কজটা কি,
এবং এর মাধ্যমে আমাদের মধ্যে কি পরিবর্তনগুলো সাধিত হয়, কি নৈতিকতাগুলো অর্জিত হয়, কি ভালো মানসিকগুলো আমরা এখান থেকে গেইন করি, এই বিষয়গুলো যদি আমাদের মাথায় না থাকে তাহলে দিনের পর দিন আপনি সালাত পড়ে যাবেন, তার বেনিফিটটা পাবেন না। সিয়াম রেখে যাবেন, তার বেনিফিটটা পাবেন না। জাকাত দিয়ে যাবেন, তার বেনিফিটটা পাবেন না। যদি পান সেটা খুবই স্বল্প মাত্রার বেনিফিট। এই জন্যে আমাদের মূল ফোকাসটাও আশুরাকে ঘিরে কোথায় হওয়া উচিত, আর কি আলোচনা হওয়া উচিত, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা আসলে বিগত অনেক বছর ধরেই এই আলোচনাগুলো করছি, এই জন্য আজকে এই বিষয়টাকে হাইলাইট করলাম। আশুরা আসলেই আমরা এমন একটা জায়গায় ফোকাস করি যার সাথে আশুরার কোনো কানেকশন নেই, যার সাথে আশুরার ফজিলতেরও কোনো কানেকশন নেই। সেটা হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এবং কারবালার সে বিখ্যাত ঘটনা। সেটা তো হিজরি 61 সালের ঘটনা, কত পরের ঘটনা। ওহির দরজা তখন অলরেডি ক্লোজড। ফলে নতুন করে আশুরার ফজিলত বর্ণনায় আজকের ঘটনা, কালকের ঘটনা, পরশুর ঘটনা অ্যাড হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে ফিরে যেতে হবে সুন্নাহর দিকে, ফিরে যেতে হবে আল কোরআনের দিকে। আশুরাকে ঘিরে যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল, কোরআন কি বলছে এবং হাদিসে কি এসেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার কোন মাহাত্ম্য, কোন মর্যাদা, কোন ফজিলত উম্মার সামনে তুলে ধরলেন, এইটা যদি আসল জায়গায় ফোকাস না করা হয় তাহলে উম্মাহ আশুরা থেকে সত্যিকার অর্থে উপকৃত হবে না। আমি যেটা বললাম যে আপনাকে কানেক্ট করতে হবে রিচুয়াল এবং রিচুয়ালের পেছনের ইতিহাস এবং উইজডমের সাথে। তা না রিচুয়ালটা আপনাকে সঠিক দিকে প্রবাহিত করতে নাও পারে। আজকে দেখবেন আমাদের এই দেশে, বাংলাদেশে এবং পৃথিবীর আরও অন্যান্য মুসলিম সমাজেও আশুরাকে ঘিরে শিয়াদের যে বেদাতগুলো আছে সেটাকে ফোকাস করা হচ্ছে। তাহলে এই দিন আপনি সিয়াম পালন করলেন আর সেই বেদাতগুলো পালন করলেন, তাহলে এই রিচুয়ালটা আপনাকে কি বেনিফিট দেবে বলেন তো? আর ইতিহাসটাকে আপনি তো ভুল দিকে নিয়ে গেলেন। আশুরার মূল ফজিলতকে আপনি হাইড করলেন, ডিলিট করে দিলেন। তাহলে লেসনটা কোত্থেকে নেবেন আপনি, তাই না? যাই হোক, আমরা এখানে একটু সূরা শুআরার থেকে কিছু ঘটনা তুলে ধরি। কোরআন ঠিক যেভাবে বর্ণনা করছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা শুআরার 11 নম্বর আয়াত থেকে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। কাওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, ফিরআউনের সম্প্রদায়ের কাছে। এখানে 10 নম্বর আয়াত থেকে আমরা পড়ি, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কাওমায যালিমিন। আর স্মরণ করো যখন তোমার রব মূসাকে ডেকে বললেন তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও। কাওমা ফিরআউন, সেই সম্প্রদায়টা কে? ফিরআউনের সম্প্রদায়। আলা ইয়াত্তাকুন, তারা কি ভয় করবে না? তারা কি তাকওয়া অবলম্বন করবে না? ক্বালা রব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে আমার রব, আমি অবশ্যই আশঙ্কা করছি যে তারা আমাকে অস্বীকার করবে, আমাকে মিথ্যাবাদী বলবে। ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন, আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে। প্রথম তো বললেন তিনি ভয় করছেন, ভয়ে তো বক্ষটা সংকীর্ণ হয়, সংকুচিত হয়। আমার জিহ্বা চলছে না, সুতরাং আপনি হারুনের প্রতিও ওহী পাঠান, অর্থাৎ হারুনকেও নবী করে দিন, আমার সঙ্গী করে দিন। আলাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, আমার বিরুদ্ধে তাদের একটি অপরাধের অভিযোগ আছে, সেটা তো কোরআন বর্ণনা করেছে, তাই না? ফলে আমি আশঙ্কা করছি যে সেই কারণে তারা আমাকে হত্যা করে বসবে। ক্বালা কাল্লা, আল্লাহ বললেন কখনো নয়। ফাযহাবা বিআয়াতিনা, তোমরা দুজন, অর্থাৎ ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রাসূল মূসা আলাইহিস সালামের আরতি এবং আবেদনকে তিনি কবুল করলেন। হারুনকে নবী হিসাবে তিনি পয়গাম পাঠিয়ে দিলেন এবং তারপরে দুজনকে একসাথে নির্দেশ দিলেন, ফাযহাবা, তোমরা উভয়েই আমার আয়াত সহকারে চলে যাও। ইন্না মাআকুম মুস্তামিউন, অবশ্যই আমরা আছি তোমাদের সাথে শ্রবণকারী। অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদের সাথে আমি আছি। ফাতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন, তোমরা উভয়ে ফিরআউনের কাছে গিয়ে বলো নিশ্চয়ই আমরা বিশ্বজগতের রবের পক্ষ থেকে রাসূল এবং বার্তাবাহক। আন আরসিল মাইয়া বনি ইসরাঈল, তুমি বনি ইসরাইলকে আমাদের সাথে দিয়ে দাও। এটা ছিল প্রথম বক্তব্য
আল্লাহই তাকে এই বার্তা দেওয়ার জন্য বলেছেন যে ফেরাউনের কাছে বার্তাটা দিয়ে দাও। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين। ফেরাউন বলল, আমরা কি শৈশবে আমাদের মধ্যে তোমাকে লালন পালন করি নাই? আজকে সেই খোটা তুমি আমাকে দিচ্ছ। قال فرعون وما رب العالمين। তখন ফেরাউন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো রব্বুল আলামিনকে, সৃষ্টিকুলের রব কে? قال رب السماوات والأرض وما بينهما। মুসা বললেন, আসমানসমূহ এবং জমিন এবং এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সবের রব হলেন আমাদের রব। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো। قال লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফেরাউন তখন তার আশেপাশের দিকে তাকালো, সভাসদদের দিকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি মনোযোগ সহকারে শুনছো? দেখো মুসা কি বলছে। قال ربكم ورب آبائكم الأولين। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরও রব। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون। এবার ফেরাউন একটা বক্তব্য দিল, বলল, তোমাদের কাছে প্রেরিত এই রাসূল নিশ্চয়ই একটা পাগল। সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকেও এভাবে অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহর একজন রাসূল, সত্যিকারভাবে যিনি ওহীপ্রাপ্ত এবং তিনি বড় উলুল আজমে মিনার রসুল যারা, সে রাসূলদের অন্তর্ভুক্ত, যখন তাকে কেউ পাগল বলে তখন কীরকম অবস্থা হয় তার মানসিক, তাই না? এবং যখন সেটা হয় প্রবল প্রতাপশালী কোনো ব্যক্তির পক্ষ থেকে সারা দেশবাসীকে উদ্দেশ্য করে, তখন সেটা আরও কঠিন জিনিস হয়ে পড়ে। তার মানে হচ্ছে এই যে একটা সিরা বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের এই যে দ্বন্দ্ব, এটা কঠিন একটা পরিস্থিতি। এবং সেই পরিস্থিতিতে মানে এটা ঘটেছে, সেই ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন, এটা একটু আমাদের ভাবার বিষয় আছে। قال رب المشرق والمغرب وما بينهما। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তিনি পূর্ব পশ্চিম এবং এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর তিনি রব। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝে থাকো, উপলব্ধি করে থাকো। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجودين। তখন ফেরাউন এবার আসল কথায় আসলো, বলল, যদি তুমি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ রূপে গ্রহণ করো, তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদিদের অন্তর্ভুক্ত করে ফেলবো, তোমাকে আমি জেল জুলুমের মধ্যে ফেলে দেব। দেখেন, আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আচ্ছা যদি আমি তোমার কাছে স্পষ্ট কোনো দলিল নিয়ে আসি, কোনো বিষয় নিয়ে আসি, তাহলেও কি তুমি তাই করবে? ক্বালা ফা'তি বিহি। তখন ফেরাউন বলল, আচ্ছা তুমি নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ফাআলকা আসাহু ফাইদা হিয়া থুবানুম মুবিন। অতঃপর সে লাঠি ফেলে দিল। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন। আল্লাহ তাআলা তাকে এটা দান করেছিলেন, এটা তার ছিল একটা মুজিজা। তৎক্ষণাৎ একটা স্পষ্ট অজগর হয়ে গেল। ওয়ানাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। আর তিনি তার হাত বের করলেন, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল সাদা হয়ে গেল। ক্বালা লিল মালা'i হাওলাহু ইন হাযা ইল্লা লাসাহিরুন আলিম। ফেরাউন এটা দেখে সে বিস্মিত হলো, কিন্তু আল্লাহ তাআলা তার নসিবে হেদায়েত রাখলেন না, তখন সেটাকে নেগেটিভলি নিল। এটা আমাদের সমাজও আছে, প্রচুর ব্যক্তি দেখবেন, আপনি যত সত্যই তার সামনে উন্মোচিত করেন না কেন, উপস্থাপন করেন না কেন, সে কিন্তু সত্যকে গ্রহণ করে না। তার একটা নেগেটিভ মাইন্ড আছে, স্ট্রং নেগেটিভ মাইন্ড আছে, যে কারণে যাই বলেন না কেন সে পাশ কেটে বের হয়ে যাবে। কিছু মানুষকে আল্লাহ তাআলা ঠিক বিপরীতভাবে তৈরি করেছেন। আপনি তার কাছে কোনো সত্য উপস্থাপন করলেই সে সাথে সাথে সেটাকে লুফে নেয়। এরা ভাগ্যবান। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সুবহানাল্লাহ। ফিরআউন সেই দুর্ভাগাদের অন্তর্ভুক্ত। মুসা আলাইহিস সালামের এত মুজিজা দেখে যার মনের মধ্যে কোনো বোধোদয় হলো না, যার আকলটা কাজ করলো না, যার ইন্টেলেক্টটা সাড়া দিল না, যার বুদ্ধিবৃত্তি এখানে অকেজো হয়ে গেল। কিন্তু এই আয়াতগুলোর মধ্যে লেখা আছে যে ফেরাউনের হাজার হাজার অনুসারী তারা কিন্তু ঈমান আনতে পেরেছিল। ইউরিদু আন ইউখরিজ, ফেরাউনকে বলল, তার আশেপাশের পরিষদদের যারা সভাসদ তাদের উদ্দেশ্যে বলল, এ তো এক বিজ্ঞ জাদুকর। এটা নেগেটিভ একটা উক্তি। একজন ব্যক্তি তিনি রিসালাত প্রাপ্ত হলেন, আল্লাহ তাকে মুজিজা দিলেন এবং তিনি তাকে সে মুজিজা দেখালেন। তখন সে বলল এটা জাদু টোনার মাধ্যমে হয়েছে বা জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়েছে। তার উদ্দেশ্য কি? ফিরআউন বলছে, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি।
সে তোমাদেরকে তোমাদের জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। ফাইদা ফামাদা তা'মুরুন, অতএব তোমরা আমাকে হে দেশবাসী কি পরামর্শ দাও। ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন। তার সভাসদরা অবশ্যই তার বশংবদ ছিল, তার পক্ষেই কথা বলছিল। তারা বলল, তাকেও তার ভাইকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আর সংগ্রহকারীদেরকে নগরে নগরে পাঠিয়ে দাও, অর্থাৎ তাদেরকে আরেকটু সময় দাও, তারা যেন একটু চিন্তা ভাবনা করে এবং তোমার আনুগত্য করে, তোমাকেই তাদের ইলাহ এবং রব হিসাবে মেনে নেয়। যেহেতু তুমি বলেছো আনা রব্বুকুমুল আ'লা, তুমি আমাদের রব, আমরাও সেই স্বীকৃতি দিচ্ছি, ইনাদেরকে একটু সময় দাও, একটু চিন্তা ভাবনা করে দেখুক। আর ইন দ্য মিন টাইম নগরে নগরে লোকদেরকে পাঠিয়ে দাও যাতে তারা জাদুকরদের সংগ্রহ করে নিয়ে আসে এবং মূসা আলাইহিস সালাম তার জাদুকে, মানে তাদের ভাষায় তার জাদুকে আমাদের জাদুকররা যেন তারা মোকাবেলা করতে পারে। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, এই সংগ্রহকারীরা আপনার নিকট বিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসবে, এটা ফিরআউনের সভাসদরা বলল। এরপরে ঘটনাটা ঘটে গেল, অবকাশ দেওয়া হলো, অন্যদিকে অন্য জাদুকরদেরকে নিয়ে আসা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজুমিআ আস-সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম, তারপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময় জাদুকরদেরকে একসাথ করা হলো। কিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন, আর লোকদেরকে বলা হলো তোমরাও কি এই যে একটা জাদুর একটা যুদ্ধ হবে সেটা দেখার জন্য তোমরাও কি সমবেত হবে? লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবুন, যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। কারণ এত জাদুকর, তার বিরুদ্ধে মূসা আলাইহিস সালাম একা আর কি করতে পারবে? আগে থেকেই তাদের একটা মাইন্ডসেট হয়ে আছে মূসা আলাইহিস সালাম আসলে এই জাদুকরদের মোকাবেলা করতে পারবে না। সেই জন্য তারা বলল যে আমরা আশা করি যে আমাদের জাদুকররা জিতবে এবং আমরা এদেরকে অনুসরণ করব। ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালু লিফিরআউনা ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, যখন জাদুকররা আসলো তারা ফিরআউনকে জিজ্ঞেস করলো যদি আমরাই যদি বিজয়ী হই তবে আমাদের জন্য সত্যি আপনার কাছে কোনো পুরস্কার আছে কিনা। ক্বালা নাম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, ফিরআউন তখন বলল অবশ্যই, আর তোমরা তখন আমার ঘনিষ্ঠ জনদের নৈকট্যপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন, মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো, যা দেখানোর তা দেখাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া আসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, তারপর তারা তাদের রশি লাঠি নিক্ষেপ করলো এবং বলল ফিরআউনের মর্যাদার কসম, যেহেতু তারা ফিরআউনকে রব মনে করত, ফিরআউনের মর্যাদার কসম অবশ্যই আমরাই বিজয়ী হব। ফাআলকা মূসা, এরপর আসলো মূসা আলাইহিস সালামের পালা, তিনি তার লাঠি ফেললেন। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, ফলে তৎক্ষণাৎ তা তাদের মিথ্যা প্রদর্শনগুলোকে গ্রাস করে ফেলল। একটা আজদাহা তাদের হাজার হাজার সর্পগুলোকে গ্রাস করে ফেলল। যারা যারা জাদু করছিল তারা জানতো তাদের এটা মিথ্যা জাদু, এবং তাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি যদি তাদের চাইতেও আরও অধিক দক্ষ জাদুকর হয়ে থাকেন তবুও এই ঘটনাটা এভাবে ঘটতো না যেটা মূসা আলাইহিস সালাম ঘটিয়েছেন। ফলে আল্লাহ তাআলা এখানে একটা মহাসত্যের কথা উল্লেখ করলেন এবং ঐতিহাসিক ঘটনাটা উল্লেখ করলেন, সেটা কি? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকররা সিজদাবনত হয়ে পড়ল। কেন? কারণ তারা উপলব্ধি করেছে এটা মিথ্যা নয়। মূসা আলাইহিস সালামের ঘটনা যেটা হয়েছে এটা হচ্ছে আল্লাহ কর্তৃক অ্যাসাইন্ড। নাহলে সিজদা কার জন্য পড়লো? ফিরআউনের উদ্দেশ্যে না, কিন্তু তারা সিজদায় পড়লো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। তারা সাথে সাথে উপলব্ধি করলো এই ঘটনাটার পেছনে মূল ঘটক হিসাবে কে দায়িত্ব পালন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তারা এত দ্রুত বুঝলো কারণ তাদের মধ্যে আগে থেকে নেগেটিভ সেন্সটা কাজ করেনি। তারা স্বাভাবিক রেগুলার জব করছিল, ফিরআউনের নির্দেশে কাজটা করলো, কিন্তু যখনই তারা উপলব্ধি করলো এই অল্প কয়েক মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটলো, তাদের যে ইনস্টিংক্টিভ নলেজ, তাদের যে বুদ্ধিবৃত্তি, সেটা সাথে সাথে ক্যাচ করলো নো, ইটস নট পসিবল ফর এ হিউম্যান বিইং, ইটস ফ্রম আল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর সাথে সাথে দেখেন তারা সিজদাবনত হয়ে পড়লো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা বলল আমরা ঈমান আনলাম সকল রবের প্রতি। এখানে দেখেন মূসা আলাইহিস সালাম কি তাদেরকে কোনো কাউন্সেলিং দিয়েছিলেন?
তাদেরকে কোনো যুক্তি দিয়েছিলেন? তাদেরকে কোনো ডিবেটের জন্য আহ্বান করেছিলেন? তাদের উদ্দেশ্যে একটা ছোট শর্ট কোনো বক্তৃতা কিংবা খুতবা দিয়েছিলেন? দেন নাই। তাহলে দেখেন হেদায়াতটা কিভাবে নসিব হয় মানুষের, আর এটা কত ইনস্টিংক্টিভলি হয়েছে, কত দ্রুত। মানে ঘটনাটা ঘটলো, তারা সিজদা মতো হলেন, সিজদা থেকে উঠে কি বললেন? আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান পোষণ করলাম, ঈমান আনলাম। রব্বি মুসা ওয়া হারুন। তখন সবচেয়ে বড় নবী এবং রাসূল ছিলেন কে? মুসা আলাইহিস সালাম, এবং তার সাথে সাথী হারুন। তার স্পেসিফিক করে দিয়েছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যে রবের কথা বলছে, সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম, মহাসত্য রবের প্রতি আমরা ঈমান আনলাম। তাওহীদের কি চমৎকার ঘোষণা, খেয়াল করেছে? একটা জাতি একত্রিত হয়ে কালেকটিভলি মহাসত্যকে মেনে নিল। এটা তারা সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্য কবুল করেছিলেন, তাদের অন্তরকে খুলে দিয়েছিলেন, তাদের বুদ্ধিবৃত্তিকে আল্লাহ তাআলা শানিত করে দিয়েছিলেন। ফলে সত্যকে ক্যাচ করা, সত্যকে উপলব্ধি করা, এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। অনেক সময় দেখবেন আপনি ইসলামকে যতটা বুঝতে পেরেছেন, আপনি ইসলামের ব্যাপারে যতটা কনভিন্সড, আপনার চাইতে আরো অনেক বুদ্ধিমান, আরো অনেক মেধাবী রেজাল্টের অধিকারী, আরো অনেক প্রভাবশালী, সে কিন্তু ততটা বুঝতে পারে না। এতে অবাক হওয়ার কিছু নেই। আপনি কখনো এটা ভাববেন না মেধাবীরা যাই বলে তাই সঠিক। সত্য মেধাবীদের মধ্যে আবদ্ধ নয়, কারণ মেধাবীদের মধ্যে দুই প্রকার আছে। এক প্রকার যারা সত্যকে গ্রহণ করে, আরেক প্রকার তারা যেহেতু আগে থেকে নেগেটিভ মাইন্ডেড, আল্লাহ তাদেরকে সত্য উপহার দেন না। সত্য তাদের সামনে উপস্থাপন করা হয়, কিন্তু তারা কৌশলে সে সত্যকে পাশ কাটিয়ে যায়, সে সত্যকে অস্বীকার করে। সেটা আমরা এখানে দেখলাম। দুটো ঘটনাই কিন্তু এই ঘটনার মধ্যে আছে। মূসা এবং তার সাথে কিছু মানুষ, তারা সত্যকে গ্রহণ করে নাই। আবার বিপুল মানুষ যাদের কাছে ভুলক্রমে ফেরাউনের এই মেসেজটা গিয়েছিল, তারা ফেরাউনের অনুসরণ করেছে, কিন্তু যখনই মূসা আলাইহিস সালামের সত্যিকার মেসেজটা চলে এসেছে, উপস্থাপিত হলো, তখন তারা কিন্তু সত্যকে গ্রহণ করলো। এরপর ফেরাউন বলল কি, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান এনে ফেলেছো, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান এনে ফেলেছো। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, এখন বুঝতে পারছি সে তোমাদের সবচেয়ে বড় জাদুকর, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তোমরা আমার সামনে এই জন্য এই নাটকটা করলে। ফালা সাউফা তা'লামুন, অচিরে তোমরা জানতে পারবে। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। তিনি তখন বললেন, ফেরাউন তখন বলল যে অচিরেই আমি তোমাদের হাতগুলো এবং তোমাদের পাশম বিপরীত থেকে কেটে ফেলবো এবং তোমাদেরকে শূলীবিদ্ধ করব। ঈমান আনাটা কি অপরাধ? মানুষের এটা মৌলিক অধিকারের মধ্যে গণ্য। সে যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনতে চায়, আপনি কেন তাকে শাস্তি দিবেন? সে তো সমাজের কোনো ক্ষতি করে নাই, সে তো আপনারও কোনো ক্ষতি করে নাই, সে তো মানবতারও কোনো ক্ষতি করে নাই, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা শুধু ফেরাউনের সময় না, আগে পরে সবসময় আমরা দেখেছি। মানে একজন ব্যক্তিকে তার হাত কেটে দেওয়া, তার পা কেটে দেওয়া, তাকে শূলীবিদ্ধ করে হত্যা করার মতো ঈমান আনাটা কি এত বড় পাপ? সত্যিকার অর্থে যদি নিরপেক্ষভাবে আমরা চিন্তা করি, তাহলে দেখব ঈমান আনা এবং ইসলাম পালন করা, সালাত পড়া, দাড়ি রাখা, টুপি পরিধান করা, এগুলো আদতে ভালো কাজ ছাড়া কোনো অপরাধের মধ্যেই পড়ে না। এরপর একদল মানুষ এই জিনিসগুলোকে তারা সহ্য করতে পারে না, শুধু এই অপরাধেই তারা মানুষকে শাস্তি দেয়, যেটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। ক্বালু লা যাইর ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারা বলল কোনো ক্ষতি নেই হে ফেরাউন, আমাদেরকে এত কঠিন শাস্তি তুমি দেবে, হত্যা করবে? লা যাইর, আমরা মনে করি এতে কোনো ক্ষতি নেই, নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব। তোমার মাধ্যমে, তুমি তোমার হত্যাকার্যের মাধ্যমে হোক অথবা
যেভাবে হোক আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহর কাছে, যিনি আমাদের রব, যিনি আমাদের ইলাহ, তার কাছে ফেরার জন্য আমরা উদ্গ্রীব। তার কাছে আমাদেরকে বাই হুক অর বাই ক্রুক, তাওয়ান আও কারহান ফিরতেই তো হবে। আর তাকে আমরা এখন ঈমান আনার কারণে ভালোবেসে ফেলেছি। আমরা আমাদের মাহবুবের কাছে, সেই মহান সত্তা যাকে আমরা ভালোবাসি, তার কাছে আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ। দেখেন এই ঘটনাগুলো কত সুন্দর। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে প্রথম, আমরা প্রথম ঈমান আনয়নকারী। ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আর আমি মূসার প্রতি মর্মে ওহী পাঠিয়েছিলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা শুরু করো, নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে, পিছু নেবে ফিরআউন এবং তার দলবল। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন। এরপর ফিরআউন নগরে নগরে একত্রকারীদেরকে, যারা খবর সংগ্রহ করবে, গোয়েন্দাদেরকে পাঠালো। ইন্না হাউলা ইল্লা শিরযিমাতুন কালিলুন। এবং বলল যে এরা তো অল্প কিছু লোক, খুব মানে একটু অপমানজনক শব্দ, লা শিরযিমাতুন কালিলুন, ক্ষুদ্র একটা দল, এদেরকে ধরে নিয়ে আসো। ওয়া ইন্নাহুম লানা লাগাইযুন। এরা অবশ্যই আমাদেরকে ক্রুদ্ধ করে তুলেছে। এদের আচরণ, এদের ঈমান আনয়ন, এখন তাদের পলায়ন, আমাদের এখান থেকে চলে যাওয়া, এটা আমাদেরকে ক্রুদ্ধ করে রেখেছে। ওয়া ইন্না লাজামিউন হাযিরুন। আর আমরা তো তাদের ব্যাপারে যথেষ্ট সতর্ক। ফাআখরাজনাহুম মিন জান্নাতি উয়ুন। আর এটা আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে উদ্যানমালা ও ঝর্ণাধারা সমূহ থেকে বের করে আনলাম। ওয়া কুনুজিম ওয়া মাকামিন কারীম, ওয়া কুনুজিম ওয়া মাকামিন কারীম। আর ধনভাণ্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে। কাযালিকা ওয়া আওরাসনাহা বনী ইসরাঈল। এরপরই এরূপই এবং এভাবে আমি বনী ইসরাঈলকে ওয়ারিস বানিয়ে দিয়েছিলাম, সত্যের উত্তরাধিকারী করেছিলাম। ফাআতবাউহুম মুশরিকিন। অতঃপর তারা সূর্যোদয়ের প্রকালে তাদের পিছু নিল। এরপরের ঘটনা আমি আর বলছি না, এখানে আপনারা পড়ে নেবেন। ফিরআউন তার দলবল নিয়ে তাদেরকে পিছু নিল এবং সামনে সাগর এসে পড়ল। অনেক ঘটনায় সেটাকে নীলনদ বলা হয়েছে, কিন্তু আসলে সেটা ছিল সাগর। এবং তখন মূসা আলাইহিস সালাম এবং তার দলবল বললেন, আমরা তো এখন কোন দিকে যাব, আমাদেরকে এখন ধরে ফেলা হবে, ফেরাউনের দলবল এসে আমাদেরকে আক্রমণ করবে। তখন মূসা আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন, তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, যে না, কখনো নয়, আমার সাথে আছেন আমার রব, নিশ্চয় চিরে তিনি আমাদেরকে পথ নির্দেশ দেবেন। এই যে বিপদে পড়েও ঈমান হারা না হওয়া, এটা নবী রাসূলদের মধ্যে আমরা দেখছি। আমরা কেউ একজন বিপদে পড়লেই আল্লাহর উপর ক্রুদ্ধ হয়ে যাই। কেউ কেউ দেখলাম যে আল্লাহকে গালিগালাজ পর্যন্ত করে, যে আল্লাহ তুমি কেন এত বিপদ দিলা। তারপরে মানে নানা রকম বিপর্যয়ের মুখে সে ঈমান হারা হয়ে যায়, ঈমান তার দুর্বল হয়ে যায়, অথবা ঈমান থেকে ছুটেও যায়, ওয়াল ইয়াদু বিল্লাহ। তাই পুরো ঘটনার মধ্যে আমাদের সামনে আসলে এটা প্রকটিত হয় সত্য এবং বাতিলের মধ্যে যে দ্বন্দ্ব, ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের মধ্যে যে ঐতিহাসিক দ্বন্দ্ব, এখানে সত্যের যে বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তির যে অঙ্গীকার, সেই জিনিসগুলো কিন্তু এখানে প্রস্ফুটিত হয়। এবং মনে রাখবেন, আল্লাহর যে নিয়ম, আল্লাহর যে সাহায্য, এটা সবখানে সমান। ফিরআউনের আন্ডারে বনী ইসরাইল কতকাল যাবৎ নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিল, সেটা 100 বছর বা তারও কাছাকাছি। সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। লম্বা টাইম, 100 বছর, কয়েকটা জেনারেশন, তাই না? কয়েকটা জেনারেশন, অনেকগুলো ফেরাউন ছিল, তারা সবাই একরকম ছিল। তারপরে একটা সময় আল্লাহ পাকড়াও করলেন, সারা বিশ্ববাসীর সামনে এই ব্রত করলেন, তাই না? শিক্ষার নিদর্শন তিনি স্থাপন করলেন, সত্যকে বিজয়ী করলেন, ইমানদারদের পক্ষে বিজয় দান করলেন। এই ঘটনাগুলো, এটা আশুরার ঘটনা। যেহেতু এই আশুরার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে তিনি নাজাত দিয়েছিলেন। তাহলে এটাই হলো আশুরার মূল ঘটনা। আশুরার মূল ঘটনার মধ্যে মুসলিম আর অমুসলিমদের দ্বন্দ্ব, হক আর বাতিলের দ্বন্দ্ব আছে। কারবালার ঘটনায়ও কিছু কথা আমাদেরকে সংক্ষেপে বলতে হয়। সেটি হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে অত্যন্ত সজ্জন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় একজন ব্যক্তি, তার প্রিয় একজন সাহাবী বটে, আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। তিনি মাজলুম হয়ে সেখানে নিহত হয়েছিলেন। তার শাহাদাত
অর্জিত হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোনো জালিমের হাতে যদি কোনো মুসলিম মজলুম হয়ে মারা যান, এটাকে শাহাদাত বলা হয়, এবং যিনি মারা যান তাকেও শহীদ বলা হয়। এটা মুসলিমের আরেকটা হাদিস আছে, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ। কিন্তু ঘটনাগুলো মুসলিমদের এখানে অন্তর্দ্বন্দ্ব, নানা বিষয় আছে। আর স্বাভাবিকভাবে যে কোনো মুসলিম কখনো জালিমের পক্ষে যাবে না, তারা মাজলুমের পক্ষেই থাকবে। ঐতিহাসিকভাবে সেটাই সকল মুসলিম আজকে তাই জালিমদের বিরুদ্ধেই তাদের অবস্থান ক্লিয়ার করে এবং মাজলুমদের পক্ষেই তাদের অবস্থান এবং তাদের জন্য দোয়া ইত্যাদি সব কিছু করে থাকে। কিন্তু কোনোভাবেই এই ঘটনা আশুরার দিন ঘটলেও আশুরার ফজিলতের সাথে কানেক্টেড নয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। দুটো ভিন্ন প্রেক্ষাপট, দুটো ভিন্ন ইতিহাস। অতএব ইতিহাস পর্যালোচনা যদি করতে হয় আশুরার ভিত্তিতে, তাহলে সেটা হলো মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম এবং ফেরাউনের ঘটনা। এখানে আরও অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, দাওয়াত দানের পদ্ধতি কিংবা আরও অন্যান্য অনেকগুলো বিষয় আছে, সেটা আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। সংক্ষেপে শুধু দুটো কথা বলে শেষ করি, সেটি হচ্ছে আশুরার তাহলে এই যে ঐতিহাসিক ঘটনা, এতগুলো শিক্ষা, এর পাশাপাশি রিচুয়ালটা কতটুকু? রিচুয়াল একটাই, যেটি বনী ইসরাইল তারা শুরু করেছিল ইসলামের আগ থেকে, এবং তারই ধারাবাহিকতায় নবুয়তের আগেও, নবুয়ত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগ থেকেও আশুরার সিয়ামটা প্রচলিত হয়েছিল। সেটি হলো মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর এই শুকরিয়ার নিদর্শন স্বরূপ তারা আল্লাহর শুকরিয়া, আল্লাহর জন্য সিয়াম পালন করত। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে স্বীকৃতি দিলেন। প্রথম বছর ফরজ ছিল, পরে সেটা আবার আমাদের জন্য নফল হয়ে গেল। কিন্তু তিনি বলেছেন আশুরার সিয়াম 1 বছর আগের পাপকে মিটিয়ে দেয়, সগীরা গুনাহগুলোকে মিটিয়ে দেয়। অথবা আমাদের জন্য উচিত হবে আশুরার সিয়াম পালন করা। কেউ যদি শুধু আশুরার দিন সিয়াম পালন করতে চান, সেটা জায়েজ আছে, সেটা যেদিনই হোক না কেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা জানি যে তিনি 9 তারিখেও সিয়াম রাখতে চেয়েছিলেন যদি তিনি বেঁচে থাকেন। এটা তার জীবনের শেষ বছরের কথা। ফলে 9 এবং 10 তারিখ সিয়াম রাখাটা হচ্ছে আমাদের জন্য উত্তম। আমরা সেভাবে চেষ্টা করব এবছরও 9 এবং 10ই মুহররম আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। প্রসঙ্গক্রমে আরেকটা কথা শুধু এসে যায়, সেটি হচ্ছে এই দিনকে ঘিরে মুসলিম বিশ্বে দুটো এক্সট্রিম দলের উদ্ভাবন হয়েছিল। একটা হলো নাসিবি, যারা এই দিনটাকে ফুর্তির দিন এবং ভালো ভুরি ভোজনের দিন হিসাবে পালন করে, এবং তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে খুশি এবং উৎসব পালন করে থাকে। তাদের বিপরীতে আরেকটা দল এক্সট্রিম জায়গায় চলে গিয়েছে, সেটা হলো শিয়া। তারা যেহেতু শিয়া, অর্থাৎ তারা দাবি করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান, তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদের প্রতি তাদের স্পেশাল মার্সি এবং ভালোবাসা, মহাব্বত আছে, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের নেই বলে তারা দাবি করে। ফলে তারা আরেকটা ফেরকা তৈরি করেছে এবং এই দিনকে ঘিরে তারা নানা রকম মার্সিয়া, বিভিন্ন রকম বেদাত তারা চালু করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। আমরাও বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা সেগুলো একটু পড়ে নেবেন, শুনে নেবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহটা অথেন্টিকভাবে আমলের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন, তার বাইরে আমরা কোনো আমল না করি, যাতে আমরা শিরক এবং বেদাত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি এবং সঠিক আমলটাই যেন আমরা করতে পারি। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, তিনি যেন আমাদেরকে বিশুদ্ধ হেদায়েত দান করেন, তিনি যেন আমাদেরকে সঠিক গাইডেন্সের মাধ্যমে জীবনটাকে সুন্দর এবং সঠিক ইসলাম সমৃদ্ধ করার তৌফিক দান করেন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله وكونوا عباد الله الصالحين. সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আসুন আমরা আরও বেশি একটু স্টাডি করি এবং অথেন্টিক সোর্স অফ নলেজের কাছে আমরা যাই। আশুরাকে ঘিরে আমরা বিভিন্ন পত্রিকায় দেখি ভুল
ফজিলতগুলো বর্ণিত হচ্ছে, দুর্বল ফজিলতগুলো বর্ণিত হচ্ছে। অথচ এখন জ্ঞানের বিকাশের যুগ। এখন ইচ্ছে করলে আমরা সত্য জ্ঞানকে খুব সহজে এক্সপ্লোর করতে পারি। আপনার শুধু কমিটমেন্ট প্রয়োজন যে না, এই প্রত্যেকটা ঘটনার পেছনের ইতিহাসটা কি, এর সত্যিকার দলিলটা কি। কারণ আফটার অল আমাদের সবাইকে কিন্তু শুদ্ধ জ্ঞানের কাছে আসতে হবে, অন্যথায় আমাদের কোনো মুক্তি নাই। মিথ্যা, ভুল, কথার ফুলঝুরি কিংবা ফেক কোনো আইডিওলজি, এগুলোর কাছে আপনি যতই যাবেন ততই বিভ্রান্ত হবেন। আজকে মুসলিমদের বিভ্রান্তির পেছনে এটাই বড় কারণ। এতগুলো যে ফেরকা, এত যে নানামুখী আকিদা, এগুলো আসলে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়েছে। অথেন্টিক সোর্স অফ নলেজ থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়েছে। আমাদের প্রতিষ্ঠিত সেই সালাফের যুগ থেকে আজ শুরু করে আজ পর্যন্ত যত সত্যিকারের মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। কিন্তু আমরা যদি আজকে ইচ্ছা পোষণ করি, তাহলে জ্ঞানের দিকে কিন্তু ফিরে আসা সম্ভব। কারণ জ্ঞান এখনও ইনটেক আছে। কোরআনটা ইনটেক আছে না আমাদের কাছে? হাদিসটা আছে না? আছে। যদি হাদিসের ব্যাপারে কারো কোনো বক্তব্য থাকে যে কিছু জাল হাদিস তো আছে, কিছু দুর্বল হাদিস তো আছে, কিন্তু এগুলো তো চিহ্নিত আছে। আবার সহি অথেন্টিক হাদিসগুলো চিহ্নিত আছে। সবচেয়ে ইনসাফপূর্ণ আচরণ হচ্ছে, যেহেতু কোরআন ইনটেক আছে, কোরআন নিয়ে আহলে সুন্নাত জামাতের কাছে কোনো বিভেদ নেই, কোনো বিতর্ক নেই, এই কোরআনের সাথে অথেন্টিক যে হাদিসগুলো আছে আমরা সেগুলো মেনে নেব। হাদিস অস্বীকার করা যাবে না। প্রত্যেক অথেন্টিক হাদিস এর যে বক্তব্য আছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। দুর্বল হাদিসগুলোকে ফার্দার গবেষণার জন্য রেখে দিতে হবে। আর জাল হাদিসগুলোকে আলাদা করে এগুলোর একটা অনুযায়ী আমল করা যাবে না। আমাদেরকে এই সুন্দর নির্দেশের দিকে আসতে হবে। আর পাশাপাশি যেই জায়গাগুলো থেকে জ্ঞান শেখা যায়, আসুন আমরা সেগুলোতে একটু সমাবেত হই, তাদের সাথে কানেক্টেড হই। ভালো স্কলার যারা আছেন, অথবা জ্ঞান অন্বেষণের ভালো মার্কাজ, ভালো সেন্টার, ভালো একাডেমিয়া যেগুলো আছে, আমরা সেগুলোর কাছে আসতে পারি। আলহামদুলিল্লাহ, আমরাও কিছু চেষ্টা করছি যাতে একজন মুসলিম হিসাবে বেসিক জ্ঞানগুলো অন্তত সবার কাছে বিতরণ করা যায়। সেই জন্য আমরা এই যে অনলাইন একটা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আমরা করেছি, এটা তাইবা একাডেমির। আপনারা সেই কোর্সটা করতে পারেন। এই কোর্সের মধ্যে মাত্র 1 বছর একটা কোর্সে ইসলামের বেসিক জিনিসগুলো চলে আসে। তবে হয়তো আমাদের আরও ফার্দার চিন্তাভাবনাও করতে হবে। সেই জন্য আমরা আরও 2 বছর একটা অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ বা আলিম কোর্স, সেটাও আমরা তৈরি করছি আপনাদের জন্যে, যাতে আপনারা জ্ঞানমুখী হতে পারেন। আজকের এই ছোট্ট একটা খুতবা থেকে পুরো জ্ঞান অর্জন করা কঠিন, কিন্তু এখানে একটা গাইডলাইন থাকে। সেই গাইডলাইনটা আপনারা ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে জ্ঞানমুখী হওয়ার তৌফিক দান করেন। জ্ঞান ছাড়া আমাদের কোনো সমৃদ্ধি নেই, জ্ঞান ছাড়া আমাদের কোনো হেদায়েত নিশ্চিত হবে না। অতএব আসুন আমরা এই জ্ঞান, এই ইলমুল কুরআন ও সুন্নাহর দিকে ফিরে আসি, তার আলোকে আলোকিত হই, সেটাকে সঠিকভাবে অর্জন করে যথার্থভাবে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হাজাতকে পূরণ করুন। আল্লাহ আমাদের এই উম্মাহকে সম্পূর্ণ নাজাত দান করুন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ যেন তাদের সহায় হন। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা বিভিন্ন নির্যাতনের মুখে রয়েছে, আল্লাহ যেন তাদের সহায় হন। এই জুলুম এবং যে কোনো দুরবস্থা থেকে আল্লাহ যেন তাদের প্রত্যেককে উদ্ধার করেন। আল্লাহ যেন আমাদের এই দেশে বারাকা দেন। আমাদের রুটি রোজগার, আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, সব কিছুতে যেন আল্লাহ তাআলা বারাকা দেন। আল্লাহ যেন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন, যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে নাজাত দেন। আমাদের মা বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদের সহায় হন, এবং যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10 اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين تقبل منا ومن المسلمين يا رب العالمين
اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين. اللهم كن لنا ولا تكن علينا يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة.